আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, শুভরাত্রি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, গতকালকের আহ, আলোচনা অনুসারে আজকে বাজারটা একটু কারেকশন হবে, এটাই ইন্ডিকেট ছিল, সেটাই হয়েছে এবং সেই দিকে যাচ্ছে। আহ, তো আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা আহ, দেখেছি, বাজারটা সকালবেলা বেশ একটু আপট্রেন্ডে এসে তারপরে কারেকশনটা লাস্ট মোমেন্টে আসছে। তো আপনারা কে কেমন আছেন আর কার কার কি অবস্থান লাইভে জানান। আজকে প্রফিট টেকিং ছিল, গতকালকেও কিছু প্রফিট টেকিং ছিল, আজকেও কিছু প্রফিট টেকিং হয়েছে। তবে আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের ভয়ের জায়গায় আলহামদুলিল্লাহ কোনো ন্যূনতম টেনশন নাই, কেননা লেনদেনের বিষয়টা বেশ অবস্থান ধারণ করে আছে। এবং আজকের দিনেও বেশ কিছু স্টক যেমন ডেল্টা স্পিনিং, তারপরে এসএস স্টিল, তারপরে ইয়েটা ইসলামী ফাইন্যান্সটাও ধরে রেখেছে এবং ভালো গ্যাপ এসেছে। তো এইভাবে বাজার কারেকশন যাবে বা কারেকশন হবে, বাজার কমবে বাজার উঠবে, এটাও ভালো। তারপরে আরেকটা জিনিস আজকে দেখেছেন যে প্যানিনসুলাটা আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। এর আগে 25 টাকা 10 পয়সা হিট করেছিল, আজকে 25 টাকা 30 পয়সা পর্যন্ত হিট করেছে। তো আজকে বাজারটা একটু চাপের কারণে একটু স্লো ছিল, কিন্তু এটা ধীরে ধীরে আরো সামনের দিকে চলে যাবে ইনশাল্লাহ। আমরা এইভাবে এগিয়ে যাব। আর বাজারের মধ্যে যত রকমের ম্যানুপুলেশন থাকুক না কেন, যত রকমের চক্রান্ত কুচক্রান্ত থাকুক না কেন, সেই জায়গা থেকে আমরা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবো। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের জন্য একদম বিশেষ বার্তা। তো যেখানে আমরা দীর্ঘ একটি বছরের যাত্রায় কম বেশি সবাই বেশ ভালো করেছি, ভালো আছি, নিরাপদ বিনিয়োগ আছে আমাদের, অন্তত হারাবার কিছু নাই, এতটুকু জিনিস। এত বছর আপনারা যেই মিসগাইডেড ছিলেন, সেইখান থেকে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এর জন্য আমরা সবাই শুক্রিয়া আদায় করি। ফ্যাক ডিলটা তো সেলের জায়গা চলে গেছে, এখানে এখন নামবে, এটাই স্বাভাবিক। শুরু করছি আজকের ক্যান্ডেলের বিশ্লেষণটা দিয়ে, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণটা দিয়ে শুরু করি। আজকের ক্যান্ডেলটা শেষ মোমেন্টে নিচে শ্যাডো দেখা গেছে এবং শ্যাডো বলছে বাজারটা হয়তো আগামী কালকে পজিশন বুঝে ইউটার্ন চলে আসবে। এর মধ্যে আরএসআইটাও একটু কারেকশন হয়েছে, তবে আরএসআইটা আরেকটু কারেকশন হলে সে আরো গতি বেশি পাবে, তার গতিটা আরেকটু বাড়বে। আজকের যে জায়গা, গতকালকে 74 ছিল আরএসআই, আজকে 71-এ আসছে। তো যদি আরএসআইটা আরেকটু কারেকশন হয় তাহলে আরেকটু ভালো হয়, অন্তত আরো একটু কারেকশন হলে ভালো হয়। বাট আমার যেটা অ্যাজাম্পশন বা বাজারের প্রিভিয়াস ক্যান্ডেল, প্রিভিয়াস অবস্থান থেকে যে জিনিসটা ধরতে মোটামুটি আমাকে সিগন্যাল দিচ্ছে, বা যেটা যতটুকু আমার আহ, মোটামুটি বেসিক নলেজ থেকে যেটা আমার ধারণা, এইটা যদি এই পর্যন্ত আসে তাহলে একটু বেটার হয়। কেন বেটার হয়? এ পর্যন্ত আসলে, এই পর্যন্ত হচ্ছে 5,700, এই জায়গা 730, মানে এত নিচে আনবে না হয়তো, কেননা এই জায়গাতে আরেকটু উপরে আছে, এই জায়গাটা, এটা হচ্ছে বেটার। 5,755 ঘরটা বা 5,756 ঘরটা, মানে আরো যদি 30টা পয়েন্ট একটু আহ, বা 20-25 পয়েন্ট যদি একটু ডাউনে আসে, আগামীকালকে যদি সকালবেলা এই কাজটা করে বেটার হবে। আহ, একটু বেটার হবে। ধন্যবাদ রহুল বিশ্বাস ভাই। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা সবাই লাভ করুন এবং সবাই ভালো জায়গায় বিনিয়োগ করুন, এটাই আমার চাওয়া পাওয়া, এবং সকলের জন্য আমার আহ,
এটা আমার আমার টিপু ভাই পেনিনসুলার উনি আজকে বড় অঙ্কের একটা লাভ নিচ্ছে পেনিনসুলা থেকে, প্রায় অলমোস্ট 3 লাখ টাকার কাছাকাছি একটা লাভ নিচ্ছে আমার টিপু ভাই। তো টিপু ভাইরে সবাই ধরেন একটা পার্টি দিতে, চট্টগ্রামে তো প্রোগ্রাম আসতেছে, আসবো তো। চট্টগ্রামের একটা কোর্স সহ প্রোগ্রাম চলবে, সিলেটেও চলবে। তো টিপু ভাইরে সবাই মিলে ধরেন আজকে অনেকদিন পর একটা বেশ ভালো একটা প্রফিট নিছে। তো যাই হোক, সবাই বড় বড় প্রফিট নিবে, ভালো ভালো প্রফিট নিবে, এটাই আহ, আশা। আহ, আজিজুর রহমান বাবু ভাই, বাসায় মেহমান আসছে, আম পাঠাইতে হইব, আমার জন্য আম পাঠান। আগামীকালকে আম পাঠাইতে হইব আমার জন্য। আপনার সাথে লাইভের পরে কথা বলবো। যাই হোক, আসুন আমরা একটু ওয়ালাইকুম সালাম। আমরা একটু বাজার নিয়ে কথা বলি। আমাদের হাতে আরো 2টা ওয়ার্কিং ডেজ আছে। আরো 2টা ওয়ার্কিং ডেজ আছে। গতকালকে আপনাদেরকে বলেছি যে আজকে বাজারটা একটু কারেকশনে যাবে, সেইভাবে গেছে। ওয়ালাইকুম সালাম রাফেদ ভাই। তো সেইভাবে কারেকশনটা হচ্ছে। আচ্ছা, আমি ফ্যাক্ট ডিলটা নিয়ে একটু বলি। গতকালকেও আমি এটা বলেছি, যদি ভাই বেচা কিনা আপনারা করবেন। অনেকে আমাকে প্রায় এই যে ইয়ের সময়ও বলেন যে এই এটা রাখবো না ছাড়বো। ভাই আপনার ফ্যাক্ট ডিল 14 টাকা কিনা, এখন 21 টাকা চলে। আপনি রাখবো না ছাড়বো এই কথা যদি আমাকে বলতে হয়, তা আপনি ব্যবসা না করে আমার পোর্টফোলিওটা দিয়ে দেন, আমি ব্যবসা করি, আমার 20% দিবেন, তাহলে আমি রাখবো না ছাড়বো সেটা আমার দায়িত্বে করব। এখন আপনাদেরকে ভালো ভালো জায়গায় দেখায় দেই, সেখানে বাই সেল করেন। এবং সেলের জায়গাটা বলে দেখেন, আপনি রাখবেন না ছাড়বেন এই জায়গাটা আপনাকে বলে দিচ্ছে। গতবারও এই ঠিক ফ্যাক্টরি এইখানে এসেই ব্যাক করছে। এখন আবার 2টা ক্যান্ডেলই এখানে যে ক্যান্ডেলগুলো করছে, এখানে কিন্তু একটা সেল সিগন্যাল দিচ্ছে। কেন দিচ্ছে? হিস্টোগ্রামের বার দেখেন, আজকের হিস্টোগ্রামের বার দেখেন। আজকে গ্রিন ক্যান্ডেল করছে, পজিশন ভালো, কিন্তু হিস্টোগ্রামের বার ডাউন। আরএসআই 81। এবার ভাই আপনারা বলেন এখানে ছাড়া উচিত না রাখা উচিত? এটা আপনাদের উপরে আমি দিলাম, এই যে একটা বছর শিখাইলাম, এটা আপনারা বলবেন। বোরহান ভাই ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ দাদা। তো এখন দেখেন হিস্টোগ্রামের বার কি বলছে, হালকা হয়ে আসছে। এদিকে যদিও দেখছেন যে 2টা ক্যান্ডেলই ডোজি ক্যান্ডেল। এখন এই ডোজি ক্যান্ডেল কি কি ইয়ে দিতেছে? হ্যাঁ বাবু ভাই, টিপু ভাই ফাঁকিবাজি করতেছে, অনেকদিন যাবত লাইভেও আসে না। লাইভে আসে কিন্তু কমেন্ট টমেন্ট করে না। আজকা ফুরফুরা মেজাজ তো, প্রায় অলমোস্ট 3 লাখ টাকা লাভ নিছে, তো এই কারণে আজকে কমেন্ট করে পড়ছে। বদ্দা, আইয়ের চড়িগা শহর, খবর আছে আপনার? চড়িগা শহর আইয়ের, আমি চিটাগাং আসতেছি আপনার ধর্ম। আচ্ছা শুনেন, রাইট, ফোরকান খান ভাই, এখানে সেলের সময়। এখন এটা আবারও আমি বাই করব কখন? যদি এটা, কথা খেয়াল ভালোভাবে শুনবেন, যদি এটা আমাকে 22 টাকার উপরে গিয়ে ধরে রাখতে পারে, তাহলে আমি আবার বাই করবো। বা 23 টাকার উপরে গেলে তখন, বা 24 টাকা গেলেও আমি বাই করব। কিন্তু এই মুহূর্তে আমি, আমার প্রফিট নেওয়া উচিত 14 টাকা থেকে 60 টাকা। 21 টাকা কত পার্সেন্ট লাভ হয়েছে আপনার পোর্টফোলিওতে চেক করে দেখেন। 14 থেকে 21 মানে 50% আপনার প্রফিট আছে। আপনি যদি না নেন, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আমি প্রয়োজনে আরো দাম দিয়ে কিনবো, সমস্যা নাই, কিন্তু আমাকে সেই নিশ্চয়তা দিতে হবে। এইখানে 2টা ডোজি ক্যান্ডেল, সে কনফিউশনে আছে, এখন টানবে না ছাড়বে। আর এদিকে হিস্টোগ্রামের বার আজকের দিনেও মানে হালকা হচ্ছে। আরএসআই 81 পয়েন্ট, প্রায় 82 আরএসআই। তো এইখানে এই জায়গাগুলোতে অবশ্যই সেলের জায়গা, অবশ্যই সেলের জায়গা এখানে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি সেল করবেন না রাখবেন, একান্ত আপনার সিদ্ধান্ত। সিলভা ফার্ম,
সিলভা ফার্মাটা 15 টাকা 50 পয়সা, ক্যান্ডেল ভালো, কারেকশন দিচ্ছে, আরএসআই ডাউনে আছে, ভালো আছে। একটা দুইটা দিন একটু কারেকশন চলবে, বাজার কারেকশনের সাথে তার কারেকশন। তো সেইখানে এরপরে ইউটার্ন আসবে একটু, যেহেতু বাজার কারেকশনে পড়ছে, কারেকশন শেষ হলেই এটা আবার ইউটার্নে আসবে। আচ্ছা, তাল্লু স্পিনিং বলছেন ছাড়বেন কি ছাড়বেন না। আমি একটা কথা বলি, মনোযোগ সহকারে সকলেই শুনবেন। এই যে কারেকশনটা বাজার দিচ্ছে, এই বাজারের নেক্সট যখন ইউটার্ন আসবে, যখন ইউটার্ন আসবে বাজারটা, আপনার যে স্টকগুলো সামনে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, যেগুলার পসিবিলিটি ভালো, বা ধরেন জেড এর থেকে বিতে আসার সম্ভাবনা রয়েছে, এই স্টকগুলো মারাত্মক প্রফিট দিবে। যে স্টকগুলো জেড থেকে বিতে আসার মানে সম্ভাবনা রয়েছে, সেগুলো প্রফিট দিবে মারাত্মক। আর যে স্টকগুলোর ধরেন আমরা সবসময় ফলো করেছি যে বি ক্যাটাগরিজের শেয়ারগুলো বেশ ভালো করে। জেডের তো যেটা বললাম যে যেটার ডিক্লারেশন ভালো আসবে, অনেক সময় আবার নো ডিভিডেন্ড দিয়েও আমরা দেখেছি এই বাজারে অনেক দূর যেতে। ডিএসএসএলটা এই মুহূর্তে একটা কথা আমি বলি, ডিএসএসএল এর একটা ব্রেকআউট হয়েছে ভালো জায়গায়। তো ডিএসএসএল এর এখন একটা নিশ্চিত, এই যে আমি একটু আগে যে কথাটা বলছি, ডিএসএসএল যদি 13 টাকা পার করতে পারে, 12 টাকা 12.5 টাকা পার করতে পারে, তখন কিন্তু পজিশন অন্যরকম চিত্র হবে। এই কথাটা একটু আগে যে স্টকটা যে ফ্যাক্ট ডিল দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে, যে ফ্যাক্ট ডিলটা যদি আমি দাম দিয়ে কিনবো, তবে এই রেটে না। এখন ফ্যাক্ট ডিলটা 21 টাকার ঘরে সেলের জায়গা, এইটা যদি আবার 23 টাকা ক্রস করে, তখন আমি কিনবো, তখন এটা নিশ্চিত আমাকে আরো বেশি প্রফিট দিবে। ঠিক তেমনি ফ্যাক্ট ডিলটা আজকে আরএসআই 82, এটা এখানে সেল, অবশ্যই এখানে সেল আরএসআই এবং ভলিউম অনুপাতে এখানে সেল। তবে এক এটা যদি আবার নিচে আসে, এই ধরেন 12 টাকা 70 পয়সা আসবে, এটা এটা 12.70-80-তে আসে, তাহলে আজকে যে আচ্ছা, ফ্যাক্ট ডিলের দেখেন, ফ্যাক্ট ডিল সরি ডিএসএসএল ড্রাগন সোয়েটারটা এখানে একটা রিটেস্ট পাওনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্যাক্ট ডিলটা একটা গ্যাপ রেখে উঠছে, এটা মাথায় রাখবেন। 12 টাকা 10 পয়সা থেকে ডাইরেক্ট সে হল দিয়ে উঠছে এখানে, 12 টাকা 10 পয়সা থেকে 12.70 পর্যন্ত বা 80 পর্যন্ত এটা একটা গ্যাপ তৈরি করছে, খেয়াল করছেন, 90 পর্যন্ত। তো এখন ফ্যাক্ট ডিলটা যদি রিটেস্টের সময় এইখানে আসে, 12 টাকার ঘরে যদি আসে, এইবার আপনি ফ্যাক্ট ডিলের একটা নিশ্চয়তা পাচ্ছেন, আবার এন্ট্রি। তবে এই মুহূর্তে এই মুহূর্তে ফ্যাক্ট ডিল প্রফিট টেকিং করাটা উচিত, কেননা আরএসআই 83 বা 82 পয়েন্ট প্লাস। আজকের হাইয়েস্ট কত উঠছে? 14 টাকা 20 পয়সা হাইয়েস্ট উঠছে। আজকে যারা প্রফিট নিয়েছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। যারা প্রফিট নেন নাই, তারা এখন এইখানে আরএসআইটা ম্যাটার করে। আরেকটা ম্যাটার করে হচ্ছে যে একটা রিটেস্ট সে হিসাবে পাওনা, একটা রিটেস্ট হিসাবে পাওনা সে। আর সে যদি এই 12 টাকা 10 পয়সা 20 পয়সা গ্যাপটা ফিল আপ করে উঠে, 12 টাকা 20 পয়সা পর্যন্ত এসে যদি গ্যাপটা ফিল আপ করে, তাহলে এই শেয়ারের দৌড়াত্ম আরো বাড়বে। বুঝতে পারছেন কথাটা আমার ক্লিয়ার বুঝাইতে পারছি? এখন এইদিকে সাপ্লাই জোনটাও খুব কাছে, একদম অল্প কাছে। তো এটাও যদি পার করে ফেলে, শেয়ারটার ফাইনাল ডেস্টিনেশন হবে কোথায় আমি আপনাদেরকে সেটা বলি। এটা অন্তত 17 টাকার ঘরে এই ডিএসএসএল যাবে না। ইসলামী ফাইন্যান্স পড়বে না, ইসলামী ফাইন্যান্স পড়বে না। আগামীকাল, আজকেও কিছু 20 পয়সা করে নিছি আমি, গতকালকেও 11 11 10 10.90 এই এই রেটে আমি বেশ কিছু শেয়ার কালেকশন করছি। আরও যদি সুযোগ পাই, কালকে যদি আসে আমার হাতে, আমি আরও নেব। ইসলামী ফাইন্যান্সের এখন মোটামুটি 13-14 টাকার দিকে কনফার্মেশন দিচ্ছে, যাবে। আচ্ছা, এই ডিএসএসএল এর কথাটা তাহলে ক্লিয়ার বুঝাই দিচ্ছে। এই ডিএসএসএল তো অবশ্যই
বুঝতে পারছেন কি হবে। সাইহাম টেক্স নিয়ে একটু কথা বলি। এস এ, এক ভাইয়ের সাইহাম টেক্স বলছে, এস এ আই, সাইহাম টেক্সটাইল। সাইহাম টেক্সটাইলটাও ভালো অবস্থানে আছে। সাইহাম টেক্সটাইলটা একটু আহ, একটা কাপ কাপ টাইপ তৈরি করছে, এটাও ভালো হবে। এইটা সায়াম টেক্সটাইলটা এনে একটা গ্যাপ রেখে আসছে, তো এই গ্যাপটা 22 টাকার দিকে যাবে। এটা সায়াম টেক্সটাইলটা 22 টাকার ঘরে যাবে আশা করছি ইনশাল্লাহ। মনোসপুল 20 টাকা কিনছেন, সমস্যা নেই। লো পেড আপের শেয়ার 2 4 5 টাকা আপ অ্যান্ড ডাউন করলে ভয়ের কোনো কারণ নাই। এগুলা যখন গ্যাপ দিবে 20 30 50 টাকা 100 টাকা গ্যাপ দিবে, তো সায়াম টেক্সটা যাবে। টেকনোডাকটা TECH আজকে আপনারা যেসব স্টক আপনাদের হাতে আছে একটু ডাউনে আসছে, এর জন্য ভয় পাওয়ার হতাশ হওয়ার কিছু নাই। এইখানে একটা জিনিস হচ্ছে, আপনাদেরকে এখন মানে এই ঝাঁকি ঝুঁকি দিয়ে শেয়ার হাতে নিয়ে যাবে, এটা হচ্ছে মূল। এই জায়গাতে এই কাজটাই হবে। ইটিএল একটা প্রফিট টেকিং এর জায়গা ছিল, আবারও এটা ইয়েতে এসে এর পরবর্তীতে আবার ইউটার্ন আসবে। আজকে যারা ইটিএলটা ডাউনের মধ্যে নিতে পারছেন তাদের জন্য বেটার। তবে এটা আগামীকালকেও বাউন্স ব্যাক করে, এটা এখনো রানে আছে। এই দেখেন, এটা এই টাইপের ক্যান্ডেল, এই যে এই জাতীয় গ্রাফ, এটা অনেক দূর যাবে। ইটিএল গতকালকে এবং গত পরশু যারা প্রফিট নিয়েছেন বেশ ভালো করেছেন। আর যারা নেন নাই তারা ওয়েট করেন, আবার নেক্সট ইউটার্নে এই শেয়ারটা 17 18 টাকার ঘরে চলে যাবে। অলমোস্ট সব কিছুই পার করে চলে আসছে এবং ভলিউমটাও বেশ ভালো ধরে রেখেছে। এই শেয়ারটার ডেস্টিনেশন 16 টাকা থেকে 16 টাকা 80 থেকে 17 টাকার ঘরে কনফার্ম ইনশাআল্লাহ যাবে, কোনো ভুল হবে না। টিপু ভাই, আমি তো পেনিনসুলাতে বুকিং দিছি, ফ্যামিলি সহ যাব ইনশাল্লাহ। পেনিনসুলাতে 3 রাত 3 দিন স্টে করব ইনশাল্লাহ পেনিনসুলাতে। তো অবশ্যই সিনো বাংলা বেটার জায়গা, এটা এগুলা নেওয়া যায়। সিনো বাংলা বেটার জায়গা, এগুলো নেওয়া যায়। সিনো বাংলা আজকে আমি ইয়েতে কিছু নিছি, কিছু কোডে নিছি, ওই যে মনস্পুলটা নিছি 19 টাকা, 119 টাকা করে কিনছি, পরে আরো নিচে 116 টাকা পর্যন্ত আসছে। ভাবছি যে এখান থেকে একটা একটা বাউন্সও করছিল, তো সমস্যা নাই এগুলা। মনস্পুল নেক্সট রাউন্ডে 150 থেকে 170 টাকা, এর পরেও আরো আছে। মনস্পুলের বড় ধরনের টান আসবে ইনশাল্লাহ, এতটুকু মাথায় রাখেন। না, কোনটা এটা? কেন আপনি বাই অ্যান্ড সেল ধরেন, আজকে 25 টাকা 30 পয়সায় বাই হয়েছে না? কেউ কিনছে কেউ বিক্রি করছে, এটাই স্বাভাবিক। তো এখানে যে কিনছে 25 টাকায় সেও লুজার হবে না, আর যে সেল করছে সে প্রফিট নিচ্ছে, এটাই। আপনারা নিশ্চিত থাকেন পেনিনসুলা 30 টাকার উপরে যাবে, শুধু 30 টাকা না, এটা সামনে আরো যাবে। খুব দ্রুত সময়ে আমি এটার আরো কিছু তথ্যপাত্র দেব, যেহেতু আমি পেনিনসুলার আজকেও আমাকে ফোন দিছে পেনিনসুলা থেকে, ওই যে আমার বুকিং কনফার্মেশনের জন্য। তো ইনশাল্লাহ পেনিনসুলাতে যাব, স্টে করব, কোনো সমস্যা নাই। অনেক হাই এক্সপেন্সিভ, তো সমস্যা নাই, সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে পাঠাবো পেনিনসুলার। ওই কিছু মগা আছে না, মগা, ওই মগা টগা আছে না কিছু ওই মার্কেটের, আহাম্মক, হুদাই ভিউ ভিউ ব্যবসার জন্য এই হুদাই পটর পটর করে, এটা বাড়তেও পারে নাও বাড়তে পারে, মানে আবহাওয়া অফিসের চাকরিজীবীদের মতন বলতেছে আজকে বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে। তো তুই না হইতেও পারে না হইতে পারে, তোরে এখানে প্যান প্যানাইতে কইছে কে? এটা সবাই জানে। তো ডেল্টা স্পিনিংটা দেখবো, অবশ্যই দেখবো। জেনেক্সিল, মুদ্রা কথা, আজকে অনেক স্টকেরই ডাউন প্যাটার্ন, এটা নিয়ে কোনো অরিড হওয়ার কিছু নাই। অরিড হওয়ার কিছু নাই, আজকে টোটালি বাজারটাই ছিল ডাউন, মানে একটা কারেকশনের জায়গা, এগুলা অরিড হওয়ার কিছু নাই। 58 টাকা এদিক সেদিক হবেই, এটা নিয়ে ভয়ের কিছু নাই। নাভানা, কোনটা নাভানা, কোনটা ফার্মা? নাভানা ফার্মা,
নাবানা ফার্মা ভালো জায়গা আছে, আজকে কমেও নাই কমবেও না। বাজার আজকে কারেকশন দিছে, নাবানা ফার্মা কমবে না এই কারণে এটা আছেই খুব স্ট্রং জায়গায়। এখান থেকে যারা আছেন নাবানা ফার্মার কথা বলা হয়েছে, এটা খুব ভালো একটা গ্যাপ আসবে সামনে ডিভিডেন্ডের আগে আগে। এটা মিনিমাম এই এই জায়গাটাতে তো যাবে, এটা হচ্ছে 85 টাকা লেভেলটা যাবে। এখন আছে 72 টাকা, 85 টাকা 10-12 টাকার একটা গ্যাপ পাবেন ইনশাল্লাহ। তো ডেল্টা স্পিনিং, আফরোজামনি ডেল্টা স্পিনিংটা এই দেখেন আজকে ডেল্টা স্পিনিংটা বাজার পড়েছে, এটা উঠছে কেন উঠছে, এটার ভিতরের বেশ ভালো কিছু তথ্যপত্র আছে। আজ গতকালকেও কিছু কিনছি, আজকে বাই দেওয়ার পাই নাই উপরে, আমার আছে হোল্ডিং এ আছে। মোটামুটি আপনাদেরকে 95% কনফার্মেশন আমার কাছে ছিল, আপনাদেরকে দিয়েছি এবং সেটাই আশা করি 100%ই হবে, মিস হবে না। প্যানিনসুলার সময় এরকম ডিভিডেন্ডের তথ্যটা পাওয়ার পর আপনাদেরকে দিয়েছিলাম 11 টাকা লেভেলে, তো সেটা কার্যকর হয়েছে। তবে এটা যদি নিউজটা আসে বা ডিভিডেন্ডের আগে আগে আপনারা যদি ভালোভাবে হোল্ড করতে পারেন, রাখতে পারেন, এটা একদম আমার যেটা অ্যাজাম্পশন বা ডিভিডেন্ডের টাইমে এটা আশা করছি 10 টাকার ঘরে থাকবে, কেননা 8 টাকার ঘরটাতে যদিও একটা প্রফিট টেকিং বা একটা আহ, রিটেস্ট আসতে পারে আরএসআই টারএসআই কারেকশনের যাওয়ার জন্য, আর ঘোষণার আগে আগে এটা আশা করছি এটা দশ দশ টাকা চলে যাবে। আর ডিক্লারেশনের পরে এটা নিয়ে একটা বড় ধরনের প্লে রোল হবে ইনশাল্লাহ, এটাও মাথায় রাখবেন। অন্তত 12-13 এখান থেকে আমরা যেই লেভেলে আমরা কালেকশন করেছি 6 টাকা থেকেও যদি হিসাব করি তাহলে 12 টাকার ঘরটা যায়, এটা নর্মালি এটা ডিক্লারেশনের। এবং ঠিক পেনিনসুলার মতন ইসলামিক ফাইন্যান্সের মতন এটা একটা ডাবল আইটেম, মাথায় রাখবেন। তারপরে আজকে আরেকটা দেখেন, এই যে এসএস স্টিলটা বললাম না, 8 টাকার কাছে, 8 টাকার ঘরে একটা রিটেস্ট আসতে পারে বা প্রফিট টেকিং হতে পারে। সেম জিনিসটা আজকে 7 টাকা 80 পয়সায়। তা 8 টাকা 7 টাকা 80 পয়সা কতটুকু, 20 পয়সার ব্যবধান। সেই 20 পয়সার ব্যবধান দেখেন এই যে আসছে 5 টাকা 40 পয়সা থেকে আপনাদেরকে চিল্লায় আসতেছে, চিল্লায় এখন ঠিক কিনা। তো 5 টাকার ঘরেই আপনাদেরকে এটা আলোচনা করছে, এখন প্রায় 8 টাকার ঘরে, তাহলে কত পার্সেন্ট গেইন আসছে আপনারা পোর্টফোলিওতে যারা নিয়েছেন তারা দেখেন। তা আমি তো ছাড়ি নাই, ছাড়বো না, এটা আমার একটা লং ইনভেস্টর আমার এবং আমার ছেলের করে এটা লং ইনভেস্টমেন্টের জন্য রেখে দিয়েছি, এটা আরো বহু গন্তব্য অনেক দূর আছে। তো আজকে একটা প্রফিট টেকিং হওয়ার ছিল, হয়েছে আবার। আহ, অনেকে এন্ট্রি দিয়েছে, ভলিউমটা হয়েছে অনেক। লাফার্স হোলসিম, লাফার্স হোলসিমটার আলোচনা সাপেক্ষে যেখানে একটা কিছুদিন আগেও আপনাদেরকে একটা আলোচনায় এনেছিলাম যে এখন বিগ পেড অ্যাপগুলোর একটা খেলা চলতেছে। দেখেন তো 58 টাকার ঘরটা অলরেডি আরেকটু যাবে, এটা 58 70 না আরো উপরেও যাবে এটা। এখন একটু রিটেস্ট চলবে, সবকিছুর একটা সিস্টেম আছে। এখন রিটেস্ট চলবে এবং শেয়ারটা আপনার একটা প্রাইসিং বলে যে ওর ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, এটা 72 টাকা পাবেন আপনার অন্তত। আহ, এই লেভেলটা পাবেন, এখন আছে কত, 56 টাকা না, অন্তত 68 টাকা। এখান থেকে আরো 10 টাকার একটা গ্যাপ আছে লাফার্সের, আরো 10 টাকার একটা গ্যাপ আছে। তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এমডি আলামিন ভাই, আমার পিকনিকের প্রোগ্রাম আছে 17 তারিখে। যারা অলরেডি গ্রুপে যারা আছেন পেমেন্ট দিচ্ছেন, 30+ হয়ে গেছেন পেমেন্ট, 30 জনের বেশি হয়ে গেছেন। আমার টার্গেট 100 জন। 17 তারিখে আমার পিকনিকটা হবে, সে পিকনিকটা হবে বিনিয়োগ এবং আহ, জমি সংক্রান্ত বিষয়ে, দুইটাই হবে। এটাতে অলরেডি 30+ হয়ে গেছে, 100-এর টার্গেট। ইনশাল্লাহ আশা করি আগামী 3-4 দিনের ভিতরে পেমেন্টগুলো চলে আসলে হয়ে যাবে। এবং চট্টগ্রামের প্রোগ্রাম আছে অগাস্ট মাসের 3 তারিখ। মাসাল্লাহ চট্টগ্রামবাসীরা খুব উদ্গ্রীব হয়েছে প্রোগ্রামের জন্য। 2 দিনের মধ্যে অন্তত 15-16 জনের উপরে পেমেন্ট করে ফেলছেন, সেখানে 100 ছাড়িয়ে যাবে আশা করছি। কোনটা, শেফার্ডটা? শেফার্ডটা যাবে, শেফার্ডের পজিশন ভালো তো।
শেফার্ডের পজিশন খুবই ভালো। আজকেও দেখেন শেফার্ডটা আহ, যেই প্যাটার্নে উঠতেছে এই শেয়ারটা, এই যে যে জায়গাটা আছে এটা পার করে ফেলবে, এই জায়গাগুলো ভালো অবস্থান দাঁড়িয়ে আছে এখানে। আমি শেফার্ডের এই জিনিসটা দেখতেছি এখন যেখানে আছে, এটা একবার যদি ব্রেকআউট করে একদম 23 টাকার ঘরে যাবে, 23 থেকে 24 টাকার ঘরে শেফার্ড যাবে। এই যে এই জায়গাটা বলছি 23 টাকার ঘরে, 23 থেকে 24 টাকা শেফার্ডটা এবার এবার যাবে। এখন যেখানে আছে শেফার্ডটা অত্যন্ত সুন্দর জায়গা আছে। যারা আছেন শেফার্ড ধরে রাখেন, এবং আশা করছি কেউ শেফার্ডের যে জায়গাটা আছে বেশ ভালো একটা গ্যাপ পাবেন আপনারা। এই যে যে জায়গাটা 18 টাকার ঘরটা, হয়তো বা 18 টাকার ঘরে একটু রিটেস্ট, এই যে দেখেন আজকে শ্যাডোটা কেন বেশি, আর দেখেন কোনো ভলিউম নাই কিন্তু। তো একবার এটা যদি কোনোভাবে 19 টাকা পার করে ফেলে, কথা কথা খেয়াল করে শুনবেন, এটা 19 টাকা পার করে ফেললে এই শেয়ারটাকে কেউ আটকাতে পারবে না 25 টাকার আগে। 24 টাকা, 24 বা 24, হ্যাঁ 24 টাকার আগে আর কেউ আটকাতে পারবে না। শুধু এখন আছে 17 টাকা 40 পয়সা। কোনোভাবে একটা হল্ট আসলে একদম কনফার্ম থাকেন এটা 24 টাকা চলে যাবে। খুবই চমৎকার জায়গা আছে এবং টান টান উত্তেজনা ভাবে আছে। তো ইনশাল্লাহ এটা 1000 ছাড়িয়ে যাবে। তো জি গোফরান ভাইয়া, এটা 1000 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওরিয়ন ইনফিউশন নিয়ে গতকালকেও বলেছেন, আমি এটা ওরিয়নটা নিয়ে আপনাদেরকে প্রতিদিন আলোচনা করে দিই, তারপরে আপনারা ডিসিশন নিতে পারবেন না কি করবেন না করবেন। এই যে দেখেন গতকালকের পরও গতকালকেও কোথায় নামাইছে এটা 200, এইটা আর খান ব্রাদার্স, এই দুইটা অনেক নিচে আসবে, খান ব্রাদার্স তো নিচে আসবে। মোস্তাফিজ ভাই, মাহফুজ ভাই, মাহফুজ টাঙ্গাইল ভাই, টাঙ্গাইলের মাহফুজ ভাই, স্কয়ার ফার্মার একটাই আলোচনা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার। এটা কখনো আপনাকে ক্যাপিটাল গেইন শুধু এই ডিক্লারেশনের ইয়েতে টান হয়। আচ্ছা, চট্টগ্রামে শাহজালাল, সজল বড়ুয়া ভাই, আপনি আমাকে ইনবক্সে নক দিয়েন, আপনাকে আমি চট্টগ্রাম গ্রুপে অ্যাড করে দেব, ঠিক আছে? সজল বড়ুয়া ভাই, আপনি আমাকে ইনবক্সে একটা নক দিয়ে রাখেন যে আমি চট্টগ্রাম গ্রুপে জয়েন করতে চাই, তাহলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেব। সেখানে বিস্তারিত আলোচনা চলছে চট্টগ্রাম গ্রুপে। কোর্স এবং প্রোগ্রাম 2350 টাকা রেজিস্ট্রেশন ফি। আর যদি শুধু প্রোগ্রাম করতে চান, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান, তো প্রোগ্রামের চেয়ে কোর্সে অ্যাটেন্ড করাটা উত্তম হবে, কেননা এখানে আমি যেভাবে আমার ঢাকায় কোর্স করাই ওখানেও করায় দিব, একটা কোর্স শিখিয়ে দেব, এটা জাস্ট সকলের বাইসেলের উপকারার্থে। তো হ্যাঁ, আবার সিলেটে যারা আছেন, সিলেটে 24শে জুলাই আমার সিলেটে প্রোগ্রাম আছে। তো এখন ওরিয়ন ইনফিউশনটা এইখানে একটু ধরে রাখার চেষ্টা করতেছে, তবে ওরিয়ন ইনফিউশনের বিষয়টা আপনাদেরকে বলি, আপনারা বেশি যারা এই ইউটার্ন আসলে আপনারা এই 310-15 টাকার ঘরটা একটু হয়তো বা একটা সুযোগ দিয়ে যেতে পারে। কিন্তু আমি এই ওরিয়ন ইনফিউশন থেকে অনেক আগ থেকে সতর্ক করে আসছি, অনেক আগ থেকে 300-350 টাকার ঘরেও সতর্ক করছি। এই শেয়ারটা দেখেন নিচে গ্যাপ, এক ঠেলাতে এটা 238 টাকা আনবে, এরপর আরো নিচেও অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। এ থাকুক থাকুক ও থাকুক, বসো এখানে, শুনো গো। তো এটা চট্টগ্রামে আপনি এই সজল বড়ুয়া, আপনি আমাকে ইনবক্স করেন, অথবা আহ, ইয়ে ভাই, তুহিন ভাই, আপনি চট্টগ্রামের তুহিন ভাই, আপনি আছেন কিনা লাইভে? থাকলে এই যে ওনাকে, সজল ভাইকে একটু হেল্প করেন। অথবা চট্টগ্রামে ইরাদ, ইরাদ যদি থেকে থাকো ভাইয়া, ইরাদ তুমি একটু হেল্প করো এই যে সজল বড়ুয়াকে। অথবা আমি লাইভের পরে সজল বড়ুয়া ভাই আপনাকে আমি গ্রুপে অ্যাড করিয়ে দিব। তো এই ওরিয়ন ইনফিউশন আরো নিচে আসবে, এটা একটু মাথায় রাখবেন, এই ওরিয়ন ইনফিউশনটা আরো নিচে আসবে। তো এটা আমি অনেক আগ থেকে আপনাদেরকে সতর্ক করি, কিন্তু আপনারা আসলে কি বলবো ভাই, বাস্তব সত্য কথা হচ্ছে যে আমরা অনেক লোভী মানুষ, আমরা অনেক লোভী মানুষ।
আমরা সতর্কতা জায়গায় থাকি না। হাউজে গেলে নানান জনের নানান কথা, এই বেচছেন না, এই কিনেন না, এই এটা করেন না, এই ধৈর্য রাখেন, এই মাইরা দেন। পরের পরনির্ভরশীলতা হইলে যা হয় তাই হচ্ছে আপনাদের। পরনির্ভরশীলতা হলে যা হয় তাই হচ্ছে আপনাদের। একদম বাস্তব সত্য কথা। আজকেও একজনে বলছে আমি সেল করতে গেছি, আমাকে হাউস থেকে বলে বিক্রি করেন না, এটা আরো বাড়বে। এই যে বোকার মতন মানে কাজগুলা করেন, এবং পরীক্ষিতভাবে দেখছি যেখানে বাধা দিচ্ছে ওইটাতে মানুষ ধরা খাইছেন, আপনারা ধরা খাইছেন। একদম 100% যে এটা ধরা খাইছেন এরকম। না, প্লেসমেন্ট সম্পর্কে আমার ঠিক জানা নাই ভাই এই টেকনোরাগের। তবে টেকনোরাগ ভালো একটা গ্যাপ আসবে সামনে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই খান ব্রাদার্স দেখেন, এই যে জায়গাটা কোনোভাবে ধরে রাখতেছে, চেষ্টা করতেছে, হয়তো সামনে ডিভিডেন্ডের মানে তার ডিক্লারেশনের একটা কারণে এটা একটু এখানে ধরে রাখছে, কিন্তু এই জায়গা থেকে বেশি একটা দূর আপনারা এটা রান করা, এটা রান হবে না। যদিও উঠে হয়তোবা এই জায়গাটাতে একটা, হয়তোবা 46 47 যদি কখনো যায় বা উঠে, তখন হয়তো এখান থেকে আপনারা একটা ডিসিশন নিতে পারবেন। কিন্তু আমার কাছে এই ধরনের স্টক আমি অনেক 52 53 টাকা, আপনার 55 টাকার লেভেল একটা বলছিলাম, সেখানে এক্সিট যারা নিয়েছেন বেটার বেশ করছেন। কিন্তু দেখেন, এই ওরিয়ন ইনফিউশন আর এইটার কথা, এই যে এই খান ব্রাদার্স একই অবস্থানে, সব নিচে গ্যাপ, এই যে 32 টাকা 33 টাকা একটা গ্যাপ। তারপরে এটা গতকালকে আলোচনা, আচ্ছা বাদ দিই, এগুলা নিয়ে আর আলোচনা করে লাভ নাই। তারপরে ওয়ালাইকুম সালাম। এমারেল্ড ওয়েলটা বেশ ভালো লক্ষণ লাগতেছে আমার কাছে। এম এ এমারেল্ড ওয়েলটা আজকে যেটা দেখলাম, ও তো মোটামুটি ভালো একটা জায়গায় আছে। এমারেল্ড ওয়েল্ডের গ্যাপটাও আমি অনেক ভালো দেখতেছি, বুঝছেন? যাদের কাছে আছে একটু ধরে রাখেন। এমারেল্ড ওয়েল্ডের একটা মানে একটা নিউজ দিই আপনাদেরকে। এমারেল্ড ওয়েল্ডের একটা ভালো নিউজ আছে, এটা আরো আগেই আসছে আমার কাছে, আমি আরো একবার এটা সম্ভবত আলোচনা করছি। এমারেল্ড ওয়েলের ওদের ফ্যাক্টরিতে খুব সম্ভবত জাপান না কার সাথে জানি, আহ, জাপান না কার সাথে জানি ইয়ে হয়েছে, চুক্তি হয়েছে। তো এবং এটা চায়না বা জাপানের সাথে সম্ভবত, খুব সম্ভবত এমারেল্ড ওয়েলটা ফ্যাক্টরিতে মেশিন টেশিনও সেট করা হয়েছে। যাদের কাছে এমারেল্ড ওয়েল আছে, আমার মনে হয় যে আপনারা যদি এটা ধরে রাখেন বেশ ভালো করতে পারবেন। এটা একটা বড় ভালো একটা প্লে দেখতেছি আমি এটা। মিনিমাম এখন যে অবস্থানটা আছে, এটা খুব দ্রুত সময় 40 41 টাকার দিকে যাবে, আপনাদেরকে অনেক স্টক খুব ভালো প্রফিট দিবে। অন্তত পক্ষে প্রথম ধাপ এমারেল্ড অয়েলের 32 টাকা দেখছি, 32-এর আগে কোনো আহ, ইয়ে নাই, বাধা বিপত্তি দেখতেছি না। ঠিক আছে, তো এখন 23 টাকা 90 বা 24 টাকা আছে, এখান থেকেও আরো 9 10 8 9 টাকার একটা গ্যাপ তো অনায়াসে দেখছি, একদম অনায়াসে দেখছি। এটা ভালো একটা অবস্থান আছে এমারেল্ড অয়েলের। এটা এটা বেশ ভালো মানে প্রফিট দিবে আমার মনে হচ্ছে। মনে হচ্ছে না, এটা দিবে, আমার কাছে এটুকুই এই ধরনের ইয়ে লাগতেছে। তো ন্যাশনাল ফিড ন্যাশনাল ফিড মিল, এই যে মোটামুটি কালেকশন কমপ্লিট, তবে গ্যাপটা ফিল আপ করে গেলে ভালো হইতো। আজকের ক্যান্ডেল ভালো করছে এবং ইউটার্ন আসছে, তবে গ্যাপটা ফিল আপ করলে ভালো হইতো। এই যে 19 টাকা পর্যন্ত আসলে ভালো হইতো। এটা তো ফুল ডাউন করছে এবং আজকে একটা ভালো ক্যান্ডেল করছে। তো প্রিভিয়াস সাইডে, তবে নাও করতে মানে এখন গ্যাপটা নাও ফিল আপ করতে পারে, হয়তো বা আবারও ইউটার্ন নিয়ে উঠতে পারে। কিন্তু গ্যাপ ফিল আপ করে উঠলে আর মানে ইয়েটা থাকতো না আর কি, ভয় আতঙ্কটা থাকতো না গ্যাপ ফিল আপ করে উঠলে। আচ্ছা, আজিজ পাইপের কথা বলতেছে, জেড আজিজ পাইপ। আজিজ পাইপ মাঝখান দিয়ে ভালো একটা ইউটার্ন আসছিল, 84 85 টাকা উঠছিল। তো ওইখান থেকে দেখি প্রিভিয়াস সাইড, এটা আরেকটু যাওয়ার তো হিসাবে আছে।
84 টাকা 85 টাকা পর্যন্ত উঠছে না? আবারও ইউটার্ন আসবে, আসলে এটা ভালো একটা গ্যাপ আসবে, অন্তত 90 91 টাকা এটা যাবে এখান থেকে। আহ, মোটামুটি ভালো কারেকশন করে ফেলছে। তো আবারও ইউটার্নের জন্য ক্যান্ডেলটা ভালো আসবে, এটা যাবে 84 85 90 92 বা 95 ঘরটাতে যাবে। আচ্ছা, গোল্ডেন জুবলি না? এই গোল্ডেন জুবলি দেখেন, GOLD, গোল্ডেন জুবলিটা না, ভলিউম তেমন নাই তো এটা, ভলিউম তেমন নাই। ভলিউম না থাকা থেকে উপরে গেলে এটা আরো ভালো। এইটা 60 টাকা 50 60 পয়সার দিকে যাবে, এবং এইটা পার করলে আরো দূর আছে। এটা মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু কিছু মিউচুয়াল ফান্ড খুব ভালো। এটা 60 টাকা 70 পয়সা পর্যন্ত যাবে, 60 টাকায় আছে আজকে, আরো উঠবে, আর একটু উঠবে। সাপোর্টটা, সাপোর্ট ডাউন ট্রেন্ড আরো না, মানে এখনো ইয়ে হয় না, অনেক নিচে। নাসিরুদ্দিন গতকালকে এই সাউথ ইস্ট ব্যাংক নিয়ে বলছে, আর আজকে আলোচনা নাই। আচ্ছা, BPML, বসুন্ধরা পেপার, বাটপার পেপার মিল এটা বাটপার পেপার মিল, বসুন্ধরা, পদের আলো, বালের কণ্ঠ, সবগুলা মিল বসুন্ধরার চামচা। তো এ বসুন্ধরা এটা আজকে কত মাস এই জায়গায়, এইখান থেকে বসুন্ধরার, এখানে পড়ার কোনো জায়গা আমি দেখতেছি না, এটা গ্যাপও ফিল আপ করা আছে। বসুন্ধরাটা একটা গ্যাপ আসতে পারে এখানে, বসুন্ধরার গ্যাপটা আসলে, তবে সময় নেবে, বসুন্ধরার সময় নেবে। এখনো পর্যন্ত যে জায়গা আছে, ট্রাই করতেছে উঠার জন্য, ট্রাই করতেছে, কিন্তু আসলে বসুন্ধরার বিরুদ্ধে একটা মামলা করে দেন, এটা ডাবল হয়ে যাবে এখান থেকে। মুনিয়া হত্যা মামলার মামলা করে দেন, দেখবেন বসুন্ধরার এটা এখান থেকে ডাবল হয়ে গেছে। আমাদের দেশে দেখছি গোল্ডেনসন, যখন গোল্ডেনসন কোম্পানির মালিক মারা গেছে, টানা 3 দিন না 4 দিন হল্ট ছিল ডাইনে। মনে হয় যেন একটা উৎসব হয়ে গেছে যে মালিক মারা গেছে, এটারে টাইনা ডাবল রিডাবল করে ফেলাও। এই হচ্ছে আমাদের দেশের অবস্থান। তো আচ্ছা, তাল্লুর কথা বারবার বলতেছেন, তো এটা যদি এই বসুন্ধরার যদি ইউটার্ন আসে, এখান থেকে ভালো একটা গ্যাপ আসবে আশা করতেছি। এখন বাজারে তো বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ঝুট ঝামেলা চলতেছে, বিভিন্নভাবে তার, অবশ্য তার পত্র, ওই যে চাটুকার কিছু পত্র পত্রিকাও আছে, বালের কণ্ঠ, পদের আলো, আরো কি কি স্পোর্ট, মানে ইয়া আছে, স্পোর্টস স্টোর্স আছে। যাই হোক, ব্যাক্সিমকো ভাই প্রতিদিন মাইনাস, কালকে কি কথাটা বলছি মনে নাই? আপনারা কি আসলে এনে আলোচনা শুনেন না মানে ইয়ে করেন, সেটা বলেন। ব্যাক্সিমকো লিমিটেড এখানে দীর্ঘ একটা সময় এখানে কালেকশন চলবে, এই লাইনটা দেখতেছেন, এই লাইনটা দেখতেছেন, এখানে দীর্ঘ, এই দেখেন আজকে সে মাইনাস হইলো, এখানে গ্রিন দেখাচ্ছে। হিস্টোগ্রামের বার ফলো করেন, এই গ্রিন দেখানোর অর্থটা বুঝেন, এখানে যে বাই হচ্ছে এটা বুঝেন। আপনার হিস্টোগ্রাম, সে প্রাইস মাইনাস হয়েছে, কিন্তু হিস্টোগ্রামের বার কি বুঝাচ্ছে? অবশ্যই এখানে শেয়ার হাতানো হইতেছে। অন্তত পক্ষে এটা যাক না, অন্তত এখানে দীর্ঘ সময় তো এখানে কালেকশন চলবে। ভাই, প্রফিট করা এত সোজা বিষয় মনে করছেন? ধৈর্য না থাকলে আপনারা আজকে কিনছেন, কালকে প্যাঁ প্যাঁ শুরু করেন মিয়া। কালকে আলোচনা করছি না এটা নিয়ে? যা অন্যগুলো দেখি যারা অনেক আলোচনা, কালকের আলোচনা কালকে। আচ্ছা, CLICL, চার্টার্ড, CLICLটা ভ্যাকসিনকো লিমিটেড এখানে বেশ সময় নিবে, কালেকশন হচ্ছে, হ্যাঁ।
ইটিএল এর একটা আজকে যে ইয়েটা হয়েছে শাহিদুল হাসান ভাই, এখানে একটা প্রফিট টেকিং আমরা এখানে হয়েছে, আমরা নিছি আবার প্রয়োজনে যদি আজকে যে ডাউন আসছে আর একটু আসলে হয়তো এখানে আর একটু শেয়ার নেওয়া হবে। 14 টাকা 40-50 পয়সা গেছে, এখানে প্রফিটটা নেওয়া উচিত ছিল সবারই। তো শহীদ ভাই আপনি আপনার কাছে কি ওইখানে আছে, থাকলে কেন নিলেন না? 14 টাকা 50-60 পয়সা বা 80 পয়সা পর্যন্ত উঠছিল সম্ভবত ইটিএলটা, 60 পয়সা পর্যন্ত বা 80 পয়সা। ওখানে প্রফিট টেকিংটা করা উচিত ছিল, কারণ এক ধাপে তো কোনো শেয়ার উঠবে না। এর আগেও বলছি যে 14 টাকা 80-তে একটা গিয়ে রিটেস্ট হবো, তাই হয়েছে ইটিএল। পরবর্তী রানে আসলে এটা আরো উপরে যাবে। তা এখন আপনারা ওই যে বলি যে পরবর্তী রানে আসলে আরো উপরে যাবে সেই অপেক্ষায় বসে থাকেন, কিন্তু উচিত হচ্ছে যে আপনি যেই জায়গায় একটা রিটেস্ট আছে নেন না প্রফিট, আর 1 টাকা কমে পাইলে তো আপনি আবার সেই স্টকটাতে আবার এন্ট্রি দিতে পারেন। এগুলো আপনারা পারেন না, এই যে জায়গাগুলো আপনাদের খুব দুর্বল। আপনারা সবসময় অতি উচ্চ লাভের আশায় বসে থাকেন। হ্যাঁ, কিছু কিছু স্টকে উচ্চ লাভের আশায় বসে থাকা যায়। যেমন যে এই ইয়ের কথাটা বলছিলাম, ওই যে এসএসসি স্টিল 5 টাকাও বলছি, 6 টাকাও বলছি, সেখানে এগুলা লং রানের জন্য রাখা যায় এগুলা, কেননা এগুলার হিসাব ভিন্ন আর রেগুলার ট্রেডের হিসাব ভিন্ন। আচ্ছা, সিএলআইসিএল, চার্টার্ড চার্টার্ড ইসলামিক ইয়ে যেটা, এটা সিএলআইসিএলটা এইদিকে একটা জায়গা হচ্ছে, এটাই পারফেক্ট, 60 টাকার ঘরটা যাবে সিএলআইসিএলটা। আচ্ছা, লিগাসি ফুড, লিগাসির ফুডটা প্রফিটের জায়গা প্রফিট নিতে হয়, আবার কিছু কিছু স্টকের ওয়েটও করতে হয়, বাজার বুঝে বাজারের সাথে তাল মিলিয়ে ট্রেড করতে হয়। আমার ইটিএল আমার যতগুলা কোডে ছিল, যতগুলা শেয়ার ছিল, আমি 14 টাকা 10 20 30 40 50 পয়সা 40 পয়সা পর্যন্ত মোটামুটি ক্লিয়ার করেছি। আবার ওইটা থেকে অন্যদিকে ঘুরতেছি। ডেল্টা স্পিনিং গতকালকেও নিছি, আজকে তো আর পেলাম না, উপরে চলে গেছে, আর আগেরই হোল্ডিং অনেক আছে। গতকালকে ইসলামী ফাইন্যান্সটা নিছি, আজকেও কিছু নিছি। এই শেয়ারটারও ভালো ইয়েতে। আচ্ছা, লিগাসি ফুডটা এখন যে অবস্থান আছে, যে জায়গা আছে, এখান থেকে একটু উঠার চেষ্টা করলেও একটু বড় করে দেখে, আজকের ক্যান্ডেলও ভালো এটা, আরেকবার ইউটার্ন আসবে। অলরেডি একটা প্লে রোল করছে। একটা কথা আপনাদেরকে আরো দীর্ঘ আহ, আলোচনা আনছিলাম, কোন একটা শেয়ার যদি বড় গ্যাপ হয়, যেমন এটা 54 টাকা থেকে কত গেল, 80 টাকা 85 টাকা, ঠিক? তো এখন এই জায়গা থেকে বেশি একটা প্লে রোল করার আমি লক্ষণ দেখছি না। এটা যদি কোনোভাবে আহ, এখনো পর্যন্ত যে জায়গা আছে, ডাউন ট্রেন্ড প্যাটার্ন শো করতেছে, ডাউন ট্রেন্ড প্যাটার্ন শো করতেছে, এটা সময় নেবে উঠতে লিগাসি ফুড। তবে 63 টাকা পর্যন্ত আসলে এরপরে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, এখনো যেখানে আছে এটা খুব আহ, একটা ডেঞ্জার জোনে আছে, এটা ছেড়ে দিলে নিচে চলে আসবে। আর বাজার যদি কালকে ইউটার্ন আসে, ইউটার্ন আসলেও শেয়ারটা আহ, এই মুহূর্তে রান করবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ সে প্রিভিয়াসে একটা গেম করে আসছে। তো এখানে এই মুহূর্তে এটা সেম অ্যাজ ইট ইজ এই ইয়ের মতন, বিবিএস ক্যাবলের মতন। এটা সেম এজ ইট ইজ বিবিএস ক্যাবলের মতন একটা গেম করে আসছে, এখন আর তেমন একটা প্লে রোল করতে পারতেছে না। আপনাদেরকে যে কথাটা বলছে, এটা 22 টাকার ঘরে আসলে তারপর আবার এন্ট্রি দেওয়া যায়, এইরকম অবস্থানে এটা আছে। তো বিবিএস এইটাও ইয়েটাও ওই রকমই অবস্থান। প্রিমিয়ার সিমেন্ট, এ কামাল ভাই, আপনি চট্টগ্রাম প্রোগ্রামে আসবেন না? কামাল ভাই, আপনি চট্টগ্রাম প্রোগ্রামে গ্রুপে আছেন কিনা আমার একটু জানায়েন, ইনবক্সে জানায়েন। সিমট্যাক্সটা দেখবো আপনার। আমি এর আগে কি জানি একজনের বলছিলাম, প্রিমিয়ার সিমেন্টটা, প্রিমিয়ার সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্টের প্যাটার্ন ভালো, মানে এখানে একটা নিরাপদ জায়গা আছে। তো প্রিমিয়ার সিমেন্ট যদি উঠে 55 টাকা পর্যন্ত পাওয়া যাবে। প্রিমিয়ার সিমেন্ট, এমডি আমিরুল ইসলাম খান ভাই,
আপনি এটা প্রিমিয়ার সিমেন্টটা পাবেন। তো কামাল ভাই, আপনি কিন্তু আমারে ইনবক্সে জানাবেন। আপনারা আমি ওই যে চট্টগ্রাম গ্রুপে যদি থাকেন তো তো ভালো কথা, ঢুকছেন কিনা। আর না ঢুকলে আমি আপনার এই ইয়ের আমি নিজে আপনারা ঢুকা দেবো লাইভের পরে। তো সিম ট্যাক্স, আপনার সিম ট্যাক্সটা দেখে দিতেছি। SIM ট্যাক্স। ও রে বাবা রে বাবা, 30 টাকা টাচ করছে আজকে। ভালোই তো ইয়ে হয়েছে। কামাল ভাই, আপনি আগামীকাল প্রফিটে থাকলে আগামীকালকে প্রফিটটা নিয়ে নিন আমার কাছে মনে হয়। তবে এই জায়গাতে RSI 68। আচ্ছা দেখি আর একটু প্রিভিয়াস সাইডে যায় দেখি। এটা 34-35-এর একটা হিসাব ছিল, একবার গেম করছে এটা। তো এটা আবার অনেক প্রিভিয়াস হিস্ট্রি, এটা লং হিস্ট্রি। হ্যাঁ, এটা দেখেন আগামীকালকে রিটার্নে আবার একটা প্রফিট টেকিং নিতে পারবেন, সময় সুযোগ দিবে কিনা। তবে আজকে সেল দিলে ভালো হইতো, আজকে প্রফিট নিলে ভালো হইতো। উপরে শ্যাডো অনেক বেশি, ভলিউমও ওভার। দেখছেন এই শ্যাডো, দেখছেন বিশাল শ্যাডো, অনেক বড় শ্যাডো। তার মানে সে এটা আজকে কত টাচ করছে, 29 টাকা 90 পয়সা পর্যন্ত উঠাইছিল। আজকে ডেলিভারি গেছে এটার, ভালো ডেলিভারি গেছে। এই দেখেন কেন গেছে, এই যে উপরে সাপ্লাই, প্রচুর সাপ্লাই। AFC অ্যাগ্রো, AFC অ্যাগ্রোটা AFC অ্যাগ্রো ডাউন ট্রেন্ড, এটা নামতেছে। আজকের ক্যান্ডেলটা বেশ একটা ভালো ক্যান্ডেল করে না এখন AFC অ্যাগ্রোটা। দেখি, আচ্ছা AFC অ্যাগ্রোটা আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে, 60 টাকা 40 পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আর এই যে জায়গাটা, এগুলা খুব বিদঘুটে জায়গা, এটা পার করলে তারপর হয়তো উপরে আরো যাইতে পারে। এই জায়গাটা পার করলে আর একটু উপরে যেতে পারে। সামিট পাওয়ার বেশ ভালো গ্যাপ দিছে না আপনাদের। সামিট পাওয়ার কত টাকা থেকে কত টাকা, 13 টাকা থেকে 17 টাকা, এখানে একটা রিটেস্ট ডেলিভারি আছে। এই যে দেখছেন, সামিট পাওয়ার স্লো হবে আর একটু নামবে এটা। 16 টাকায় চলে আসতে পারে, 16 টাকার ঘরে, বা 15.90-90 আসতে পারে, তখন আবার এন্ট্রি দেওয়া যায়। IPDCটা না, এই জায়গাতে আমি প্রেফার করি না। এই জায়গা আমি প্রেফার করি না, একটা কারণে এটা অলরেডি ডাবল করে আসছে। আর একটু কারেকশন দিবে কিনা এটা আমি ঠিক বলতে পারতেছি না। তবে একটা RSI 69 ক্যান্ডেল, তিনোটাই ভালো। এখন এটার, ওরে বাবা রে বাবা, 36 টাকা। আমি একটু প্রিভিয়াস সাইটটা দেখি তারপরে বলবো না। এই মুহূর্তে IPDC এখানে ঝুঁকিপূর্ণ জায়গা। এই প্রিভিয়াস সাইট খেয়াল করতে হবে আমাকে, এখানে ডেলিভারি যাচ্ছে, এরপরে একটা নিচে নামবে, এটা বুঝাই যাচ্ছে। প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে সামিট পাওয়ার থেকে একটু প্রফিট টেকিং করাটা উচিত, পরবর্তীতে আবার একটু নিচে আসবে। অ্যাপেক্স ফুড, আচ্ছা আমি, আমাকে নিপা চটিয়াপা মনে হয় বা কেউ একজন বলছিল আইডিএলসির একটু জানানো। আইডিএলসি, আইডিএলসির কথা আমাকে বলেছিল একটু আলোচনা করতে। আসলে আইডিএলসিটা ভালো, এটা ডিভিডেন্ড কেন্দ্রিক এবং এটা ভালো একটা শেয়ার। আচ্ছা আইডিএলসির যাদের কাছে আছে, যিনি আলোচনা শুনতে চাইছেন, কেউ একজন আমাকে ইনবক্সে বলছিলেন, আমি দেখছি আইডিএলসিটা 47 টাকা যাবে।
টাকা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মোস্তাফিজুর রহমান ভাই, আমি চাই আজকে আর্জেন্টিনা হারুক, ব্রাজিল হারছে, আর্জেন্টিনা হারুক, বাঙালির লাফালাফিটা বন্ধ হয়ে যাক। আমি মিশরের সাপোর্ট করব। আমি মিশরের সাপোর্ট করব। ওই দিন আমি মরক্কোর সাপোর্ট করছি, মরক্কো জিতছে না। আলহামদুলিল্লাহ, আমি আজকে মিশরের, যদিও আর্জেন্টিনার সাথে মিশরের টিকাটা কষ্ট হবে, পারবে না হয়তো। আচ্ছা, তাহলে আপনার আইডিএলসির কথা আলোচনা শেষ। অ্যাপেক্স ফুড। আচ্ছা, আপনার অ্যাপেক্স ফুড না ফুড, দুইটা আছে। ফুড, ফুড, খাদ্য, অ্যাপেক্স খাদ্য। বাইরে ভাই, অ্যাপেক্স খাদ্য, এগুলো তো আসলে লো পেড আপের শেয়ার। অবস্থান ভালো আছে, অবস্থান ভালো আছে, কিন্তু উপরে সাপ্লাই আছে। সর্বোচ্চ 202, 300-র কাছাকাছি, 292-94, এটুকু। 300 টাকা এতটুকু হয়তোবা যেতে পারে। অ্যাপেক্স ফুড, আরে ফুড না ফুড, একজনে লিখছে ফুড। আচ্ছা, ফুডের আলোচনা করলাম, আর একটা হচ্ছে ফুড। এই অ্যাপেক্স জুতা, আর একটা হচ্ছে অ্যাপেক্স খাদ্য। এটা হচ্ছে অ্যাপেক্স জুতা। অ্যাপেক্স জুতা, ভাই এটার একটা বিষয় আছে, একটা গ্যাপ আছে উপরে। এই গ্যাপ যদি ফিল আপ করে, তাহলে 250, 58-58 দিকে যাবে এই গ্যাপ ফিল আপ করার জন্য। এবং এই গ্যাপটা ফিল আপ করার সম্ভাবনা খুবই বেশি। ও তুহিন ভাই, আমিও মরক্কো। আর আজকে আর্জেন্টিনা হাইরা যাক, আমরা বাইচা যাই। কারণ বাঙালির লাফালাফিটা বন্ধ হইব। আক্তার ভাই, সিনো বাংলা, আপনারে আমি ফোন দিমু, রাখেন আপনার কাছে, আরো খবর টবর পাইতে হইব। CAPMI BB, CAPMI BB, এলটা। মাশাল্লাহ, মাশাল্লাহ। এই শেয়ার বাজারের একটা, মানে একটা গানের সাথে শেয়ার বাজার মিল আছে, গানটা গাবো। মন কি যে চায় বলো, যেই শেয়ার দেখি সেই শেয়ার লাগে ভালো, বাধা সে তো বাধা মানে না, কি জানি কোনটা রাইখা কোনটা কিনবো কিনা। মিলছে গানটা? ওই যে একটা গান আছে না, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, বাধা সে তো বাধা মানে না, কি জানি কেন জানি না। এখন এই গানটার সাথে শেয়ার মার্কেটের একটা মিল আছে। মন কি যে চায় ভালো, কোনটা রেখে কোনটা কিনবো বলো, যেটা দেখি সেইটারই লাগে ভালো। এই শেয়ার বাজারের অবস্থা হচ্ছে এটা। খালি একবার একটা বেচতে পারলে কোনটা কিনবো, টাকা কতক্ষণে শেয়ারে ঢুকাবো, সেই ধান্দা থাকে আমাদের। করে টাকা রাখা খুব কষ্ট। এটা এতটা একটা লোভের জায়গা। আচ্ছা, ক্যামবিডি যেটা CAPMI BB, এটা 14 টাকা 20 পয়সা পর্যন্ত যাবে, যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ম্যাক্সন। আহারে, এইগুলা কোন এগুলা কি করব আর আসলে, আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ব্রাজিল হারছে, এই কারণে আত্মহত্যা করছে, এটা কোনো কথা?
তো আমাদের বেসিক শিক্ষার অভাব প্রচুর পরিমাণে, আমরা আবেগে খুব লাফালাফি করি বেশি। আচ্ছা, এই CAPMI BB এটা 14 টাকা 20 পয়সা যাবে আশা করি। এখন যেগুলার এটা ডিক্লারেশন দিছে এগুলা কতটুকু এটা ইয়ে করে, যে ইসলামের দাদা আজকে আর্জেন্টিনা ব্রাজিল হারছে, একটা মোটামুটি চিল্লাচিল্লি কমছে। আর্জেন্টিনা হারবো, মোটামুটি বাকি চিল্লাচিল্লি বন্ধ হবে। তো সিএপি CAPMI BB এটা ভালো হবে। আচ্ছা, মাগুরা কমপ্লেক্স ও খেলা শুরু হয়ে গেছে না? আমি আসলে অতটা, একটা সময় খেলার পাগল ছিলাম আসলে। লাভ কি? হইচই করে আমাদের বাংলাদেশ যদি যাইতে পারতো। বাংলাদেশ যাইব কই থেকে? আমাদের তো আছে গাজা, ফেন্সিডিল আর ইয়াবা। তো গাঁজা ফেন্সিডিল ইয়াবা খায় যুব সংসার, সমাজ যেখানে ধ্বংস, সেখানে সেখানে আর কি হবে? অথচ একটা সময় ফুটবলে বাংলাদেশের একটা ভালো খেলা নিয়ে ইয়ে হইতো, আবাহনী, মোহামেডান আর ব্রাদার্স, তিনটা দলের সেরকম একটা ফাইটিং চলতো। সেখানেও রাজনীতি, আমাদের খেলাধুলায় রাজনীতি, সবখানে রাজনীতি, হাঁকতে গেলে রাজনীতি, খাইতে গেলে রাজনীতি। এই রাজনীতির বাইরে আমাদের দেশনীতির কোনো কথা নাই। আর দেশনীতির কথা যতক্ষণ পর্যন্ত না আসবে, আমরা এই ফুটবল খেলা পরের দেশের জন্য আমরা চিল্লাই, কিন্তু আমরা কই না যে আমাদের দেশ কবে বিশ্বকাপে খেলবে। আফসোস। মাগুরা কমপ্লেক্সটা আলোচনা একবার করছিলাম। এখন এই ইউটার্ন আসলে 102-3 টাকার ঘরে যাবে সামনে। এগুলার ঘোষণা টোষণা আসবে, তো তখন যাবে। ভিডিওটা এই যে ভাই, ফ্যাক ডিলের কথা বলি, গত বছর এই ফ্যাক ডিল এই টাইমটাতে, এই ডিক্লারেশনের আগে আগে এই জায়গা আসছে। এবারও সেই একই জায়গা আসছে। তো এবার মাথায় নিয়ে নেন কি কি হইতে পারে। ঘোষণা দিলে ফ্যাক ডিল টিকবে কিনা এটা চিন্তা করেন। আর ফ্যাক ডিল বেশিরভাগ সময় দেখছি বছরে একবারই প্লে করে। মাগুরা কম বিডি অটোকার ক্যান্ডেল বেশি একটা সুবিধা না। এবং এখানে এটাও 100 টাকা থেকে 200 250 টাকার উপরে নিছে। এটার মানে আমি এটার আশাবাদী না, এবং এই ভিডিও টোকারের মানে ফেভারে আমি না। এটা আমার কাছে পছন্দ না এটা। যেহেতু এটা বড় একটা গেম হয়েছে, কোথায় থেকে আপনাদেরকে বলি, 95 টাকা থেকে 250 টাকা, 250 না, 200 কত উঠাইছে, 267। সুতরাং এখান থেকে যদি একবার নিচের দিকে আসে, তাহলে কিন্তু আপনার এই ফান্ড দীর্ঘ সময়ের জন্য আটকা পড়ে যাবে। ডিসিশন আপ টু ইউ। তো 10টা বেজে গেছে, 1 ঘন্টা শেষ এবার। সবাইকে বলবো আগামীকালকের জন্য যে প্রিপারেশন, সেটা হচ্ছে আগামীকালকে যাদের ক্যাশ ফান্ড ফ্রি আছে, তারা যে স্টকগুলো আজকে বেশি ডাউন হয়েছে ওই স্টকগুলোতে এন্ট্রি দিবেন, এবং বেশ ভালো প্রফিট পাবেন। বিশেষ করে এসপিসিএল, সিনো বাংলা, আর নতুন করে তো দেখছি না, এমআরএল ওয়েলটাও আপনাদের চয়েসে রাখতে পারেন। এটাও রাখতে পারেন, এটাও আমি দেখলাম আজকে যে অবস্থান। তো আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট করতাম, কিন্তু এখন আর খেলাধুলার মানে ফুটবল খেলার প্রতি আমার আছে আগ্রহ, ছিল, কিন্তু নিজের ব্যস্ততার কারণে আসলে দেখতে পারি না। তো আমি ব্রাজিলের সাপোর্টার জন্য এই কথা বলতেছি না, আমাদের বাঙালির মানে অতি আবেগে যে ব্রাজিলের একজনের আত্মহত্যা করছে, এটা কি ভালো কাজ করছে? এটা কখনোই ভালো কাজ করে নাই। তো আমাদের নৈতিক অবক্ষয়ের কারণে এই যে মানে ব্রাজিল হারছে, আত্মহত্যা করছে। আজকে যদি আর্জেন্টিনা হারে, কয়জনে আত্মহত্যা করবেন বলেন? তো এসব আবেগপ্রবণ জায়গা থেকে বাস্তবমুখী হন আপনারা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীকাল সেম টাইমে দেখা হবে।
সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।